নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি জন্মাষ্টমীর ব্লগটি। জন্মাষ্টমীর দিন আমরা কি ভোগ দিলাম কৃষ্ণ ঠাকুরকে এবং গোপাল ঠাকুরকে, সেইগুলি আজকে আপনাদের সামনে শেয়ার করব। আমি আসার আগে মা এখানে নাড়ুর জন্য কাইটা করে নিয়েছি। তারপর আমি আরও যে নারকেলগুলো ছিল সেইগুলোকে ভালো মতো কুড়িয়ে নিচ্ছি, আর মা পাশে বসে নাড়ুগুলো পাক দেবে। নারকেল এতটা কোরানো হচ্ছে কারণ কি নারকেল দিয়ে হবে অনেক আজকের রেসিপি। এখানে মা বসে বসে নাড়ুগুলো পাকাচ্ছে আর আমি ওইদিকে বসে বসে নারকেলটা কুড়োচ্ছি। নারকেল কুড়োনোর পর এখানে একটু ঘি দিয়ে কড়াইয়ে কাজু বাদাম আর কিশমিশগুলোকে ভালো মতো ভেজে নেব। পায়েসে দেব আর দেব সুজিতে, সেই জন্য একবারই সবটা ভেজে আমি একটা পাত্রে তুলে নেব। বেশি ভাজবেন না যাতে পুড়ে যায়। আর এখানে আমি ওই কড়াই ঘি দিয়ে গণেশের সুজিটা দিয়ে দিলাম, দিয়ে সুজিটাকে ভালো মতো ভেজে নেব। এই দিনগুলোতে যদি ভগবানের কাছে একটু ভোগ অর্পণ করা যায় তাহলেও কিন্তু বেশ ভালো লাগে, দিনটা যেন খুব সুন্দর কাটে। তাই আমরা সবসময় চেষ্টা করি যাতে ভগবানকে একটুখানি ভোগটা দিতে পারি। এই দেখুন, কথা বলতে বলতে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। সুজিটা কেমন ঝরঝরে হয়ে গেছে দেখলেন? তার মানে সুজিটা আপনাদের খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আস্তে আস্তেই দিচ্ছিলাম যাতে দুধটা পড়ে না যায়। আর দেব সামান্য পরিমাণে একটুখানি গুঁড়ো দুধ। দুধের যদি কোনো রকম মিষ্টি জাতীয় খাবার বানান তাহলে অবশ্যই একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপর এখানে আমি সুজিটা দিয়ে দিলাম, মানে ভেজে রাখা সুজিটাকে এই সময় দেবেন, দিয়ে ভালো মতো ফোটাবেন দুধটাকে, তাহলে দেখবি সুজির মধ্যে কোনো রকম জট সৃষ্টি হয় না। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে এবার সবটাকে ভালো মতো ফুটাবো। এইদিকে মা ততক্ষণ গোপাল ঠাকুরকে স্নান করাচ্ছিলে। প্রথমে একটুখানি ঘি দিয়ে গায়ে বুলিয়ে নিল, তারপর এখন মধু দিয়ে স্নান করাচ্ছে, এরপর দুধ দিয়ে। গোপাল ঠাকুরের সাথে সাথে আমাদের বাড়িতে যে দুটো শিবলিঙ্গ আছে তাদেরও এভাবে মা স্নানটা করিয়ে নিচ্ছেন। দুধের পর গঙ্গা জল দিয়ে স্নান করানো হচ্ছে। মা যতক্ষণ গোপালকে স্নান করাচ্ছে, চলুন আপনাদের সামনে একটা কথা শেয়ার করি এই ভিডিও রিলেটেড। অনেকদিন ধরে ভাবছিলাম এই তালের মরশুমে তাল নবমী উৎসব করে। ওই ক্লাস 7-8 একটা গল্প ছিল তাল নবমী উৎসব, সেটা দেখেই আমার মাথায় এলো এই চিন্তাটা। তাই অনেকদিন ধরে বাড়িতে কথা বলছিলাম এটা নিয়ে, দিয়ে আমরা জন্মাষ্টমীর দিনই এই উৎসবের মতোই সব কটা আইটেম বানিয়েছি তাল নবমীর। যেমন কি তালের ক্ষীর থেকে তালের লুচি, তালের মালপোয়া, তালের বড়া, এইসব আইটেমগুলো আজকে ভিডিওতেও আপনাদের শেয়ার করবো পুরোটা। এখানে ওই বিস্কুট, তারপরে অনেক চকলেট দিদি এনেছিল, এই থালাটা সাজিয়ে নিই। রান্না করতে করতে এই কাজটাও সেরে নিতে হবে। আসলে অনেক কটা রান্না পড়ে গিয়েছিল, তাই সেদিনকে খুব তাড়াহুড়োও বেঁধে গিয়েছিল কতক্ষণে আমরা ভোগটা বানাবো। আর পুজোটা হয়েছিল একেবারে ঘরোয়া, আমার মাই পুজো করেছিল, তো সেই জন্য ঠাকুরমশাই আসার কোনো চাপ ছিল না যে টাইমে করতে হবে। কিন্তু তাও কিছু তো খেতে হবে, সারাদিন না খেয়ে আমরা সবাই মিলে কাজ করছি, তাই একটু তাড়াহুড়ো করে এই জিনিসগুলো সাজিয়ে নিচ্ছিলাম। এইগুলো সাজিয়ে নিতে নিতে মা এদিকে তালটাকেও ভালো মতো ঘষে নিচ্ছে। তালটা ছিল খুব ভালো, তালের ছিল 3টে আটি, কিন্তু এত ভালো ছিল। এইদিকে আমি মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে এখানে আমি ময়দা দিলাম, তারপর দেব সুজিটা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার সাথে সুজিটা খুব ভালো মতো মিশে যায়। আমি হাতের সাহায্যে করছি, কারণ কি হাতের সাহায্য করলে এগুলো বেশি ভালো হয়। আপনারা চাইলে হুইস্ক ইউজ করতেই পারেন। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিলাম, চিনিটাও ভালো মতো আগে মেখে নেব যাতে সবটার সাথে খুব ভালো মতো মিশে যায়। আর বলেছিলাম না তালের মালপোয়া হবে, তো সেই জন্য ওই তালের পাল্পটাও দিয়ে দিলাম। তালের পাল্পটা দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। যা যা মালপোয়ার উপকরণ তাই দিতে হবে। এক্সট্রা উপকরণের মধ্যে যা লাগে একটু আখের গুড় আর হচ্ছে তালের পাল্প, ব্যাস, আর কিচ্ছু না। আর একটু পরিমাণ লবণ দেবেন, সন্ধ্যা লবণ,
নিরামিষের জিনিস তো মানে ভগবানের কাছে ভোগ দিতে গেলে সন্ধ্যব লবণটাই আমরা সবসময় ইউজ করে থাকি। আর একটুখানি দেব নারকেল, যেটা কিছুক্ষণ আগে কুড়িয়ে রাখলাম, ওইটাও দিয়ে দেব। তাহলে এই মালপোয়ার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর এইদিকে পায়েসের চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো ফুটুকোটা। আর এইদিকে ততক্ষণ মা তালের বড়ার জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছে। ওই একই জিনিস যা যা দিই আমরা তালের বড়াতে, তালের পাল, ময়দা, সুজি, তারপরে একটু আটা, চিনি, তারপরে আখের গুড়, এগুলো সব দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তাহলেই তো তালের বড়াটা খেতে আরও ভালো লাগবে। চিনিও দিলাম একটুখানি, এবং যারা মৌরি খান তারা মৌরি দিতেই পারেন। আমরা তো মৌরি খাই না, সেই জন্য আমরা দিইনি। তো এরকম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। দিয়ে কড়াইয়ে আমি তেলও বসিয়ে দিয়েছিলাম, দিয়ে 1 রাউন্ড বড়াও বসিয়ে দিয়েছি। দেখছেন কি সুন্দর ফুলছে সব কটা বড়া। আর এখানে লুচির ডোটাও বানানো হয়ে গেছে, এটাও কিন্তু তালের লুচি হবে। আর এখানে কিছুটা পাল্প আমি নিয়ে রেখেছিলাম তালের ক্ষীর বানাবো নি। খুবই লো আছে তালের পাল্পটাকে খুব ভালো মতো জাল দিয়ে নিচ্ছি। আর এখানে আমার কিছুটা বড়া ভাজা হয়েছে, আর কিছুটা আমি এখানে আবার মালপোয়া ভাজছি। দুটো জিনিস একসাথেই করছিলাম, দুদিকে দুটো চলছিল। আর এখানে আমি কিছুটা ময়দার লেচি কেটে নিয়েছি কয়েকটা লুচি বানাবো বলে। মানে যতটা পেরেছি আগে আগে করে ভগবানের কাছে ভোগ দিয়ে দিয়েছি, তারপর আবার এগুলো বানিয়েছি যাতে মা পুজোটা শেষ করতে পারে তাড়াতাড়ি। এমনিতে দেরি হয়ে যাচ্ছিল, আসলে এত আইটেম বানানো তো একটু তো দেরি হবেই। এই দেখুন লুচি বেলে নিয়েছি। এই তালের লুচি বেলার সময় খুব নরম হয়ে যায়। আপনারা চাইলে একটুখানি গুঁড়ো দিয়ে আর না হলে তেল দিয়ে বেলে নিতে পারেন। এই দেখুন লুচিগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। যারা এখনো পর্যন্ত তালের লুচি খাননি তারা বাড়িতে একবার হয়েও ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে খেতে। আপনারা নর্মাল লুচি খেতে ভুলে যাবেন, এত সুন্দর টেস্ট হয় তালের লুচি। তারপরে আবার 1 রাউন্ড আমি এখানে তালের বড়া বসিয়ে দিয়েছি। আর ওইদিকে তালের পাল্পটাও ভালো মতো জাল হয়ে গিয়েছে বলে এখানে আমি দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো মতো এটাকে এবার ফুটাবো। তালের বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর সাইজটা এটা হয়েছে। তালের বড়াগুলোকেও ভালো মতো তেল ঝরিয়ে এক এক করে তুলে নিই। এইখানে এই তেলটাতে একবার আমরা তালের বড়া ভাজছি, না লুচি ভাজছি, না হলে মালপোয়া ভাজছি। কারণ কি তাড়াতাড়ি করে করতে হবে সব কিছু, এবং ভগবানকে তালের যে সব কিছু যে আমরা ভোগ দেব বলে দিয়েছি এটা করতেই হবে। তো সেই জন্য সেদিনটা খুবই মানে এরকমভাবে একটার পর একটা রান্না করে যেতে হয়েছে। এই দেখুন লুচি অনেক কটা ভেজে রাখা হয়ে গিয়েছে, আর তালের যে ক্ষীরটা এদিকে বসেছে এই দেখুন কি সুন্দর ফুটেছে। একটাও দেখুন কোনো রকম তালের ইয়েটা কেটে যায়নি। এই দেখুন এই লুচিটা কি সুন্দর ফুলেছে। আমি যতবার ক্যামেরা ধরছিলাম লুচি করার সময় ততবার লুচিগুলো ফুলেছিল না। যে দেখুন ক্যামেরা বন্ধ করে লুচি করছিলেন এই লুচিটা কি সুন্দর ফুলেছে, সেই জন্য এটাও ভিডিওতে নিয়ে নিলাম। ব্যাস রান্না বান্না কমপ্লিট। এবার পুজোর দিকে আমরা সবাই চলে এসেছি। কী কী আইটেম দেখতেই পাচ্ছেন, লিচি আছে, সুজি আছে, তালের বড়া, মালপোয়া, আরও কত কি আছে। সব ভগবানকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে, আর এখন মা পুজো করছে। বললাম না একেবারে ঘরোয়া পুজো, আমরা সবাই মিলেই করছি বাড়িতে, এবং সব রকম আইটেম এক এক করে গোপাল ঠাকুরের সামনে দিয়েছি, দিয়ে সবাই মিলে একসাথে পুজো করছি। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। এই দিনে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরার কারাগারে। এই দিনটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। এই দিনটিতে অনেকেই বাড়িতে নতুন আলপনা দেয়, ভোগ দেয় ভগবানকে, নতুন নতুন পোশাক পরায় গোপাল ঠাকুরকে। এই দিনগুলো প্রত্যেকেরই স্মরণ করা দরকার আজকের দিনে। আজকাল আমরা সবাই ফোনের ওপরে এতটাই অ্যাডিক্টেড হয়ে যাই যে পুজো আছে অনেকে ভুলে যায়। আমাদের
ভিডিওর সাথে সাথে এরকম পুজো আচ্ছার দিকেও মনোযোগ দিতে হবে। কারণ কি, এখন আমাদের বেঁচে থাকাটাই এক আশ্চর্য ব্যাপার। আমাদের পুজো করা হয়েও গিয়েছে। এই দেখুন, এখানে সব রকম আইটেমগুলো আবার আপনাদের সামনে দেখিয়ে দিলাম আমরা কি কি আইটেম ভগবানকে ভোগে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কাজ করছে সারাদিন ধরে, মানে সব কিছু ভোগ রান্না করে তারপরে বাসন মেজে খেয়ে দিয়ে এই সবে একটু বসলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। বাই বাই।